বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলার পর গিয়ে তার বাড়িতে ছেলে মেয়েদের কাছে স্ত্রীর কাছে কি করে মুখ দেখান আমি জানি না। এই কথা বলবেন কিসের ভিত্তিতে? বন্ধু বান্ধবীকে রেপ করবেন আর তার তত্ত্ব নামাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? লজ্জা করছে না বলতে? কি হবে? আপনার অপদার্থ চিফ মিনিস্টারকে বলুন পদত্যাগ করতে, ক্ষমতা আছে বলতে পারবেন না? ক্ষমতা আছে? আরে আপনার তো এই ক্ষমতাই নেই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তৃণমূল আইনজীবী সেলের লোকেরা বলে গেল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে, স্লোগান দিল কল্যাণ ব্যানার্জির নামে, দিয়েছিল এই গেটে দাঁড়িয়ে, মনে আছে? মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে। ক্ষমতা হলো ক্ষমতা হলো ক্ষমতা হলো তার মানে কলেজে রাত্রিবেলা যদি গেট খুলে কেউ ডাকাতি করে, চুরি করে, তাহলেও পুলিশ ঢুকবে না? এই যুক্তি মানতে গেলে, কল্যাণবাবুর এই যুক্তিকে মানতে গেলে তাহলে বলতে হবে কলেজে রাত্রিবেলা গিয়ে, ধর্ষণ ছেড়ে দিন, যদি ধর্ষণের ঘটনা নাও ঘটে, চুরি হলেও কলেজে পুলিশ ঢুকবে না? প্রিন্সিপালের কোনো দায় নেই? যে লোকটা এখান থেকে বসে বসে ওই মনোজিৎকে ওখানে রেকমেন্ড করলো তার কোনো দায় নেই? জেঠু ওখানে বসে থাকবেন, 75 বছর 80 বছরের জেঠু, এখনো বছর এমএলএ, বার কাউন্সিলের চেয়ারম্যান। কিসের ভিত্তিতে? বার কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে এইরকম দোষীদের সঙ্গে যুক্ত ব্যক্তির, উনিও সন্দেহের মধ্যে পড়ছেন।